প্রথমেই থাকছে দেশের বাহিরের সংবাদ। আসিয়ান পর্যবেক্ষক দল গঠনে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া। ইউক্রেন শান্তি আলোচনায় প্রস্তুত নয় পুতিন। 100 বছর পর সৌদির মুরুতে আবারও উটপাখির পদচারণ। ইসরায়েলি কারাগারে রোমহর্ষক যৌন নিপীড়নের বর্ণনা দিলেন দুই ফিলিস্তিনি। জাতিসংঘের তদন্ত দল এবং ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিএসএলএম ইতিপূর্বে ইসরায়েলি কারাগারগুলোতে নির্যাতন শিবির হিসেবে আখ্যায়িত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের দমানোর অস্ত্র হিসেবে সেখানে ধর্ষণ এবং যৌন সহিংসতাকে সুকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। গ্রিন কার্ড লটারি স্থগিত করল ট্রাম্প। নাটোর ভবিষ্যৎ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়া S-500। $900 বিলিয়ন প্রতীক্ষা নীতি বিলে ট্রাম্পের স্বাক্ষর। যুক্তরাজ্যের কারাগারে মৃত্যু ঝুঁকিতে ফিলিস্তিনির অ্যাকশনের 6 কর্মী। কম্বোডিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে থাইল্যান্ড। টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান। জাপানে সুদের হার বেড়ে 3 দশকের মধ্যে সর্বোচ্চ। এবার থাকবে দেশের সংবাদ। পতাকায় মোড়া হাদির লাশ, সবাই কাঁদিয়ে চলে যাওয়া ইনকিলাব মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির লাশ গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছে। আজ বেলা 2টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় এই মহানায়কের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে। 24-এর গণ অভ্যুত্থানের এই বিপ্লবীর মৃত্যু আজ সারা দেশে পালিত হবে রাষ্ট্রীয় শোক। গতকাল বিকাল 5টা 48 হাদির লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট BJ-585 সিঙ্গাপুর থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বক্কর। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো হাদির কফিন বুঝে নিতে উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং রাজপথের অগণিত সতীর্থ। এই সময় আবেগ পরিবেশের সৃষ্টি হয়। দেশ জুড়ে চরম অস্থিরতা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী সহ একাধিক জেলা ও উপজেলায় বিচ্ছিন্ন ভাবে এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও ভীতিকর পরিবেশ। নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার রাজধানীতে। হামলার দায় সরকার এড়াতে পারে না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলেছেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রাইস্টেশন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে। তারেক রহমানের অপেক্ষায় দেশ। স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে ব্যাপক আয়োজন। রাজধানীর 300 ফুটে দেওয়া হবে সংবর্ধনা। দীর্ঘ 17 বছর 3 মাস 15 দিন পর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম।